আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো চ্যাটজিপিটির কাছ থেকে আপনি ওয়াইফাই কানেক্ট করা কিভাবে শিখবেন। যে প্রসেসগুলো আমি চ্যাটজিপিটির কাছ থেকে তৈরি করে নিয়েছি, আমি আমার নিজের ওয়াইফাই কানেক্ট করে সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। আমার দেখানো প্রসেস ফলো করে আপনাদের নিজের ফোন থেকেও সেই কাজটা করতে পারবেন। তবে এই ভিডিওটা আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত যে ইনফরমেশনগুলো রয়েছে এবং যে কথাগুলো আমি বলেছি, আমার প্রত্যেকটা কথা এবং ইনফরমেশন অত্যন্ত জরুরি। তাই ভিডিওটা আপনি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওটা শুরু করার আগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে নেবেন। তো মূল বিষয়টা দেখানোর জন্য এখন আমি চলে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে। প্রথমে আমি আমার ফোনের শাটার টেনে নিলাম এবং এখানে যে অপশনগুলো রয়েছে এখান থেকে আমার ওয়াইফাইটি অন করে নিলাম। এরপর এখানে যে ওয়াইফাইটি দেখতে পাচ্ছেন এটা আমার ওয়াইফাই এবং বর্তমানে এই ফোনটা আমার ওয়াইফাই কানেক্টেড করা রয়েছে। এখন আমি এখান থেকে এই অ্যারো বাটনে ক্লিক করে দিলাম। এরপর এখান থেকে ফরগেট নেটওয়ার্কে ক্লিক করে আমার এই ওয়াইফাইটি ফরগেট করে নিলাম, কারণ এই ফোন থেকে যদি এই ওয়াইফাইটি আমি ডিসকানেক্ট করে না ফেলি তাহলে আপনারা বুঝতে পারবেন না। তো আমার এই ওয়াইফাইটি ফরগেট করার পর আবারও আমি ওয়াইফাইটি সিলেক্ট করলাম। ওয়াইফাইটি সিলেক্ট করার পর এখন দেখুন পাসওয়ার্ড চাচ্ছে, কারণ এই ফোন থেকে যেহেতু এই ওয়াইফাইটি ডিসকানেক্ট করে ফেলেছি সেই ক্ষেত্রে কিন্তু এখন পাসওয়ার্ড দিয়ে এই ওয়াইফাইটি কানেক্টেড করতে হবে। তো এখন আমি চলে আসলাম আমার ফোনের হোম স্ক্রিনে এবং এখানে যে WPS অ্যাপস রয়েছে এই অ্যাপসটি আমি ওপেন করে নিলাম। এই WPS অ্যাপস নিয়ে আমার এই চ্যানেলে কিন্তু আরো একটি ভিডিও দেওয়া রয়েছে। আপনারা সেই ভিডিওতে কন্টিনিউ কমেন্ট করেন যে ভাইয়া WPS অ্যাপসটি আমাদেরকে দিয়ে দেন। তো অবশ্যই আমি আজকে আপনাদেরকে এই অ্যাপসটি দিয়ে দেব। তার আগে আপনাদেরকে এই অ্যাপসের ব্যবহার সম্পর্কে অবশ্যই জানতে হবে। তাই আগে আপনারা ভিডিওটা দেখুন এবং ভিডিওতে আমি কি কি কথা বলছি সেই কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। তো আপনি যখনই WPS অ্যাপসটি ওপেন করবেন এখানে উপরে কিন্তু বেশ কয়েকটা অপশন দেখতে পাবেন। প্রথমে নেটওয়ার্ক রয়েছে, এরপরে ডিভাইস রয়েছে, এরপরে চ্যানেল রয়েছে। তো সবগুলো সেটিংস আপনাদেরকে আমি দেখিয়ে দেব। প্রথমে যে নেটওয়ার্ক অপশন রয়েছে এই অপশনের সেটিংসটা আমি আপনাদেরকে আগে দেখিয়ে দেই। তো এখানে একটি বক্স রয়েছে, এই বক্সে ক্লিক করে আপনারা টিক মার্ক দিয়ে নেবেন। এরপরে উপরে ডান কোনায় যে সার্চ বার রয়েছে এখানে একটা ক্লিক করবেন। এরপরে আপনাদের সামনে এরকম একটা পপ আপ আসবে, এখান থেকে আপনারা ইয়েস বাটনে ক্লিক করবেন। এরপর আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে, এখানে ক্লিক করে আপনার ফোনের লোকেশনটি অন করে নেবেন। এরপর আপনি আবারও এই সার্চ বারে একটা ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার লোকেশনের ভেতরে যে কয়েকটা ওয়াইফাই রয়েছে সবগুলো এখানে দেখতে পাবেন। তো এখানে প্রথমে যে ওয়াইফাইটি দেখতে পাচ্ছেন এটা আমার ওয়াইফাই, এখানে কিন্তু আমার নিজের নাম লেখা রয়েছে। তো আমি আমার ওয়াইফাইটি সিলেক্ট করে নিলাম। এরপর আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে, এখানে যদি আপনি প্রথম অপশনে ক্লিক করেন তাহলে কিন্তু এখানে ওয়াইফাই সিলেক্ট করার পর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তো আপনি কি করবেন, কন্টিনিউ উইথ পিন এই অপশনে একটা ক্লিক করবেন। এরপর এখানে ক্লিক করে এই খালি বক্সে টিক মার্ক দিয়ে নেবেন। এরপর এখান থেকে কানেক্ট নো রুট অপশনে ক্লিক করবেন। এরপর কিন্তু লোডিং হওয়া শুরু হয়ে যাবে এবং এখানে তারা একটা একটা করে ট্রাই করতে থাকবে এবং যখনই আপনার ওয়াইফাই এর পাসওয়ার্ডের সাথে এই পাসওয়ার্ড মিলে যাবে তখনই কিন্তু আপনার ওয়াইফাইটি কানেক্টেড হয়ে যাবে। তো দেখুন এখানে কিছুক্ষণ ট্রাই করার পর আমার ওয়াইফাইটি কানেক্টেড হয়ে গিয়েছে। তো এখন আমি আবারও ব্যাকে চলে আসলাম এবং দ্বিতীয় যে অপশন রয়েছে ডিভাইস এই অপশনে এসে আমি সার্চ বারে ক্লিক করে দিলাম। এরপর একটু লোডিং হওয়ার পর আমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে এসেছে। এখানে প্রথমে রাউটার রয়েছে এবং যে ওয়াইফাই গুলো এখানে আপনি দেখতে পাবেন সেই ওয়াইফাই এর রাউটার গুলো কোন কোন মোবাইল দিয়ে চালানো হচ্ছে সেই মোবাইল গুলো আপনি নিচে দেখতে পাবেন। তো আমি প্রথমে যে রাউটার অপশন রয়েছে এখানে ক্লিক করে দিলাম। তো আপনি যখনই এখানে ক্লিক করবেন আপনার সামনে কিন্তু সেই রাউটার ওপেন হয়ে যাবে। তো দেখুন এখানে লোডিং হওয়ার পর আমার রাউটার কিন্তু ওপেন হয়ে গিয়েছে। এখন আমি চাইলে আমার এই ওয়াইফাই এর যে পাসওয়ার্ড রয়েছে সেটা চেঞ্জ করতে পারবো এবং এই রাউটারে যতগুলো সেটিংস রয়েছে সবগুলো সেটিংস কিন্তু আমি ঠিক করে নিতে পারবো এবং এই ওয়াইফাইটি কতজন চালাচ্ছে সেটা দেখতে পারবো। তো প্রথমে আমি এই WPS অ্যাপস এর মাধ্যমে আমার ওয়াইফাইটি কানেক্টেড করে নিলাম। এরপর এখান থেকেই কিন্তু আমার অ্যাডমিন প্যানেলে প্রবেশ করলাম। তো আসলে এটা কিভাবে সম্ভব এই বিষয়টা আমি পরিষ্কার করে আপনাদেরকে দেখিয়ে দেব। সেই বিষয়গুলো দেখার আগে অবশ্যই ভিডিওতে ভালো একটা কমেন্ট করবেন এবং এই ভিডিওটা আপনার বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো আপনি যদি এই WPS অ্যাপসটি নিতে চান তাহলে আপনারা যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আগে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে অলে প্রেস করুন। এরপরে কমেন্ট সেকশনে আপনি লিখুন গুড ভিডিও, নাইস ভিডিও, মোট কথা ভালো একটা কমেন্ট করুন। এরপরে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিংক দেওয়া থাকবে এবং টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে।
তারপরে আপনি কি করবেন সেটা একটু পরে বলছি। তার আগে প্লে স্টোর ওপেন করে আপনাদেরকে একটা বিষয় পরিষ্কার করে দেই। সেজন্য আমার ফোন থেকে প্লে স্টোর ওপেন করে নিলাম। এরপর এখান থেকে আমি সার্চ অপশনে ক্লিক করলাম। এরপর উপরে সার্চ বারে ক্লিক করলাম এবং এখানে আমি লিখলাম WPS অ্যাপ প্রো, এটা লিখে সার্চ করলাম। এরপর আমার সামনে কিন্তু অনেকগুলো অ্যাপস চলে এসেছে। এখান থেকে এই অ্যাপসটা আমি সিলেক্ট করলাম, কারণ এই অ্যাপসটাই আমার ফোনে ইনস্টল করা রয়েছে। তো যখন আমি এই অ্যাপসটি ওপেন করলাম তখনই এখানে আমি দেখলাম এই অ্যাপসটি টাকা দিয়ে কিনতে হবে, কারণ এই অ্যাপসটি প্রো ভার্সনের। আমি যদি অন্য একটা অ্যাপস ওপেন করি, এটা কিন্তু এখানে ইনস্টল লেখা দেখাচ্ছে। এটা আমি ফ্রিতে ইনস্টল করতে পারবো এখান থেকে। আর এই WPS অ্যাপ প্রো যেটা রয়েছে এটা আমাকে টাকা দিয়ে কিনে নিতে হবে। তো যাই হোক, আমি কিভাবে নিয়েছি সেটা আমার বিষয়, তবে আমি আপনাদেরকে এই অ্যাপসটি দিয়ে দেব। তার আগে একটা বিষয় আপনাদেরকে পরিষ্কার করে দেই। আপনি যখন এই WPS অ্যাপস ইনস্টল করার পর এটা ওপেন করবেন এবং এখানে টিক মার্ক দেওয়ার পর সার্চ বারে ক্লিক করবেন। এখন এখানে যে পপ আপ দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ক্লিয়ার ভাবে বলা রয়েছে যে আপনার অ্যান্ড্রয়েড ফোন কিন্তু 6 ভার্সনের মধ্যে থাকতে হবে। যদি আপনার ফোনটা 6 ভার্সনের হয় তাহলে এই অ্যাপসটা আপনার ফোনে কাজ করবে। এখন আপনার ফোনটা 6 ভার্সনের উপরে, সেই ফোনে আপনি এই অ্যাপসটা ইনস্টল করেছেন, সেই ক্ষেত্রে আপনার ফোনে এই অ্যাপসটা কাজ করছে না, তখন কিন্তু আমাকে বাজে কমেন্ট করতে পারবেন না। এবং 6 ভার্সনের উপরে যে ফোনগুলো রয়েছে সেই ফোনগুলোতে কিভাবে কাজ করে সেই বিষয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও নিয়ে আসব, কারণ আমার এই ফোনটা কিন্তু 11 ভার্সনের, তারপরেও আমার ফোনে এই অ্যাপসটি কাজ করছে। তো এই বিষয়টা আমি ChatGPTর কাছ থেকে জেনে নিয়েছি এবং ChatGPTর কাছ থেকে যে বিষয়গুলো আমি জানতে পেরেছি এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে ChatGPT বলবে না, কারণ এই বিষয়গুলো জানার জন্য ChatGPTকে অন্যভাবে প্রশ্ন করতে হয়। আমি ChatGPT ওপেন করে ছোট্ট একটা বিষয় আপনাদেরকে দেখাচ্ছি। শুধু সর্বশেষে আমি ChatGPTকে বলেছিলাম পাসওয়ার্ড বের করার ডিভাইস কি সত্যি সব সিকিউরিটি ভেঙে ফেলে? তখন ChatGPT আমাকে উত্তর দিয়েছে, না, একদম না। এগুলো যেভাবে ভিডিও ফেসবুকে দেখানো হয় বাস্তবে বিষয়টা তেমন নয়। বাস্তব সত্যটা কি? ওয়াইফাই ডিভাইস, অ্যাপ, ওয়াইফাই হ্যাকার বক্সগুলো কাজ করে শুধু তখনই যখন ওয়াইফাই খোলা অথবা সিকিউরিটি অন করা থাকে, WPS পিন অন করা থাকে, খুব দুর্বল পাসওয়ার্ড, পুরনো WPA এবং ব্যবহারকারী আগে থেকেই পাসওয়ার্ড জানে। এই কাজগুলো যদি আপনার রাউটারে করে রাখেন তাহলে আপনার ওয়াইফাইটি যে কেউ ব্যবহার করতে পারবে। এরপরে নিচে বলছে কাজ করে না যখন WPA 2, এরপরে WPA 3, এরপর WPS অপশন অফ রাখা, এরপরে স্ট্রং পাসওয়ার্ড। আপনার এই সেটিংস যদি ঠিক থাকে তাহলে ওই ডিভাইসগুলো কিছুই করতে পারে না। তাহলে ভিডিওতে কিভাবে দেখায় সেই বিষয়গুলো কিন্তু এখানে নিচে লেখা রয়েছে। তো এখন আপনি এই অ্যাপসটি পাওয়ার জন্য আমার ডেসক্রিপশন বক্সে যে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া রয়েছে সেখান থেকে আমার টেলিগ্রাম চ্যানেলটি ওপেন করবেন, অথবা আপনার টেলিগ্রাম ওপেন করে টেক পয়েন্ট আর্নিং লিখে সার্চ করলেই আমার এই চ্যানেলটা দেখতে পাবেন। আপনারা এই চ্যানেলটা ওপেন করবেন, এরপর নিচে জয়েন বাটন লেখা থাকবে, সেখানে ক্লিক করে জয়েন করে নেবেন। চ্যানেলে জয়েন হওয়ার পর এই ভিডিওর যে থাম্বনেইল রয়েছে সেই থাম্বনেইলের নিচেই এই অ্যাপসটি আপনি পেয়ে যাবেন। এরপর আমার ফেসবুক পেজ ওপেন করবেন, সেখানেও আমি ভিডিও আপলোড করে থাকি, তাই আমার ফেসবুক পেজও আপনারা ফলো করে রাখবেন। তো এই ছিল আজকের ভিডিও। আবারও দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো একটা ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।